হ্যালো এভরিওয়ান, বিউটিফুল পিজল ব্লগের পক্ষ থেকে আমি রিজন ইসলাম আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একটা ফরেস্টে। মূলত এটা হচ্ছে একটা শালবন। আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে চারিদিকে ডাইনে বামে উপরে নিচে সব দিকে গাছ আর গাছপালা। আসলে ন্যাচারাল পরিবেশ ভালোই লাগে। আর এমনিতেও আমি একটু প্রকৃতি প্রেমী মানুষ। প্রকৃতির সাথেই মিশে থাকতে আমার ভালো লাগে। স্পেশালি আমার মতো কে কে প্রকৃতি প্রেমী আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর স্পেশালি হচ্ছে যে প্রকৃতি পরিবেশ, গরু ছাগল হাঁস মুরগি কবুতর এগুলো নিয়েই থাকি, সবসময় লাড়াচাড়া করি। তো যাই হোক, আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, যারা স্পেশাল দর্শক রয়েছেন আমার চ্যানেলে বিউটিফুল পিজন ব্লগে, আপনাদের জন্য রয়েছে আজকে বেশ কয়েকটি টিপস কবুতর সম্পর্কে। দর্শক বন্ধুরা, কবুতর কিনবেন তো ঠকবেন। কবুতর কেনার আগে আপনাকে অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। আপনি অনলাইন থেকে কবুতর কেন কিনবেন? আপনি যখন কবুতর সম্পর্কে টোটাল অভিজ্ঞতাটা অর্জন করতে পারবেন, তখনই কেবলমাত্র আপনি হাট বাজার বা বিভিন্ন খামারে গিয়ে দেখে শুনে আপনার নিজস্ব যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতাটা খাটিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন। তখনই আপনি অনলাইন থেকে কবুতর কিনবেন যখন আপনার অভিজ্ঞতা জিরো। মানে আপনি কোনটা নর কোনটা মাদি চিনেন না, কোনটা সুস্থ কোনটা অসুস্থ চিনেন না। মাদি চিনেন, কিন্তু ওই মাদিটার ওই যে জায়গাটা আছে না, আছে তো, ওই জায়গাটা দেখা আপনি বলতে পারেন না যে এই কবুতরটা ভবিষ্যতে ডিম পারবে নাকি পারবে না। এই জিনিসগুলো আসলে বোঝার বিষয়, জানার বিষয়। সবাই বোঝে না, সবাই জানে না। আপনাদের জন্য বিভিন্ন ব্যবসায়িকরা অনলাইনের মাধ্যমে কবুতর সেল করে আসছে। আপনারা নির্দ্বিধায় তাদের কাছ থেকে কবুতর সংগ্রহ করে নিতে পারেন। তবে আমার দর্শকদের জন্য আপনাদের জন্য একটা স্পেশাল অ্যাডভাইস হচ্ছে, আপনারা কবুতর কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে অনলাইনে যখন কবুতর কিনবেন, আমি আপনাদেরকে পরামর্শ দিব যে কখনোই আপনারা ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এই ধরনের বিষয় থেকে আপনারা দূরে থাকবেন। ফেসবুক পেজে দেখবেন যে অনেকেই ফেসবুক পেজ বা পার্সোনাল প্রোফাইলের মধ্যে কবুতরের ভিডিও পাবলিশ করে, আপলোড করে। দেন হচ্ছে আপনি কবুতরটা দেখেন, পছন্দ হয়, দেন আপনাকে বলে যে ভাই ইনবক্স মি। সো যখন আপনি হচ্ছে ইনবক্সে যাবেন, এরকম অনেক ঘটনার সাক্ষী আমি নিজেই, এরকম প্রচুর ঘটনা ঘটে। সো আপনারা কেয়ারফুল থাকবেন, আমি সাবধান করে দিচ্ছি। বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনাদের দায়িত্ব। বিষয়টা হচ্ছে যে ইনবক্সে যাওয়ার পরে ঘটনাটা ঘটে কীরকম, এক প্রকার দাম দর হয়। দাম দর হওয়ার পরে দেখা যায় যে ইউটিউবে বা বিভিন্ন কমার্শিয়াল যে চ্যানেলগুলো রয়েছে, লাইক আমাদের চ্যানেল পায়রা প্লাস, তারপরে কবুতর প্রেমী রাসেল, তারপরে হচ্ছে শিমুল ভাইয়ের কবুতর প্রেমী শিমুল, শফিক ভাই পিজন লাভার, মহসিন ভাইয়ের মহসিন টিভি, নতুন একটা চ্যানেল আছে মুস্তাক ভাই পিজন লাভার। এই ধরনের যে কমার্শিয়াল চ্যানেলগুলো আছে, পয়েন্ট টু বি নোটেড। কমার্শিয়াল চ্যানেল কি, এইটাও কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। একটা কমার্শিয়াল চ্যানেল তাকেই বলা যায় একজন ইউটিউবার বা একজন থার্ড পার্টি মানুষ একটা চ্যানেল ক্রিয়েট করছে। ওই চ্যানেলটাতে উনি অন্যান্য যে খামারি আছে বা অন্যান্য যে ব্যবসায়ী আছে, ওনাদের ভিডিওগুলো নিয়মিত আপলোড করে। তবে অবশ্যই নিয়মিত, হয়তো পার ডে একটা ভিডিও আপলোড করে অথবা পার ডে 2টা ভিডিও আপলোড করে, তবে নিয়মিত আপলোড করে। আজকে একজন ব্যবসায়ীর ভিডিও আপলোড করছে, কালকে আরেকজন ব্যবসায়ীর ভিডিও আপলোড করছে। এই চ্যানেলগুলো হচ্ছে কমার্শিয়াল চ্যানেল। আর পার্সোনাল চ্যানেল তো বুঝেনি যে নিজের চ্যানেল, আমার চ্যানেল, আমি আমার লফটের ভিডিওগুলো করি, দেন আপলোড করি। এটা হচ্ছে পার্সোনাল প্ল্যাটফর্ম। সবাই পার্সোনাল প্ল্যাটফর্ম থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন, যদি না তিনি আপনার পরিচিত লোক হয় বা আগে যদি না আপনি তার সাথে লেনদেন করে থাকেন। এটা কিন্তু খুব কেয়ারলি আপনাকে দেখতে হবে। তো যাই হোক, পার্সোনাল প্ল্যাটফর্ম থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আর হচ্ছে আপনি কবুতরগুলো কেনার চেষ্টা করবেন কমার্শিয়াল চ্যানেলগুলো থেকে। আপনার যেই চ্যানেল ভালো লাগে, যেই ব্যবসায়ীর কাছে আপনার পছন্দের কবুতরটি রয়েছে, তার সাথে আপনার যদি ব্যবসায়ীকে অবিশ্বাস মনে হয়, লেনদেন করতে ভয় পান, সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন, প্রত্যেকটা চ্যানেলের মালিকের মোবাইল নাম্বার, মানে যেই চ্যানেলটা যার, ওই মালিকের মোবাইল নাম্বার আপনার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবেন। যদি কখনো মিসলিডিং হয়, তাহলে আপনারা ওই নাম্বারটা চ্যানেল অ্যাবাউটে কিন্তু অ্যাভেলেবেল পাবেন। ওখান থেকে আপনারা ওই চ্যানেল মালিকের সাথে একটু যোগাযোগ করে দেন আপনারা লেনদেন করতে পারেন কোনো ধরনের প্যারা ছাড়া। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে আপনাকে বুঝতে হবে ইউটিউব আর ফেসবুক এই 2টা প্ল্যাটফর্মের রেসপন্সিবিলিটি।
ইউটিউবে যারা ভিডিও আপলোড করে এগুলো হচ্ছে আপনার কমার্শিয়াল এবং কোয়ালিটিফুল ভিডিও আপলোড করে এবং একটা জবাবদিহিতার মধ্যে এগুলো অনেকগুলো বিষয় আছে, আসলে এতগুলো আপনারা বুঝবেন না। এক কথায় যদি বলতে চাই, কমার্শিয়াল চ্যানেল থেকে কবুতর কেনার চেষ্টা করবেন অনলাইনে, নন কমার্শিয়াল চ্যানেলগুলো থেকে আপনারা দূরে থাকার ট্রাই করবেন। আর ইনবক্সের যে ব্যাপারটা, যেখানে আমি হচ্ছে ব্রেক করছিলাম, যে ইনবক্সে কখনোই যাবেন না, বিকজ আপনাকে প্রথমে ইনবক্সে ইনভাইট করবে, দেন হচ্ছে আপনি দেখবেন যে ইউটিউবে যে কবুতরটা 5,000 টাকা প্রাইস, ওইটা আপনার সাথে ইনবক্সে 2,000 বা 2,500 টাকার ভিতরে মিটমাট করে ফেলবে। দেন আপনি হচ্ছে একটু লোভে পড়ে যাবেন যে 5,000 টাকার একটা জিনিস আমি ওনার কাছ থেকে 2,500 বা 2,300 2,000 টাকায় পেয়ে যাচ্ছি। সো আপনি হচ্ছে ওনার একটা ফাঁদে পা দিয়ে ওনাকে টাকা দিয়ে দিবেন, পরে হচ্ছে যে টাকাটাও আবার একবারে নিবে না, এটারও একটা সিস্টেম আছে। কারণ আমি নিজেই যেহেতু এটার শিকার হয়েছি, আপনাদেরকে বিষয়টা বলে, আপনাকে বলবে যে ভাই আপনার মালটা তো কার্টুন করা হয়ে গেছে, আপনার মালটা রেডি, সো আমি ডেলিভারি ম্যানকে পাঠাবো, আপনি এক কাজ করেন 200 টাকা পাঠিয়ে দেন, এরকম বলবে। আপনি বলবেন যে 200 টাকা কি আর এমন ব্যাপার, ডেলিভারি চার্জটা তো দেওয়াই যায়। তো আপনি 200 টাকা দিয়ে দিলেন, দেন হচ্ছে আপনাকে আরও 10-15 মিনিট 20 মিনিট বা আধা ঘন্টা পরে ফোন দিবে হয়তো কোনো বাস স্ট্যান্ড থেকে, যে ভাই আপনার মালটা তো এই মুহূর্তে আমার হাতে আছে, আমি আপনার মালটা নিয়ে কাউন্টারে আসছি, সো আপনি যদি বাকি টাকাটা পেমেন্ট করে দেন আপনার মালটা আমি গাড়িতে দিয়ে দিব। দেন আপনি বাকি টাকাটা পেমেন্ট করে দিলে পরে দেখবেন যে তার ফোন বন্ধ অথবা ব্লক করে দিচ্ছে আপনাকে। তো এই ধরনের ইনবক্সের লোকদের থেকে একটু দূরে থাকার ট্রাই করবেন। তবে হ্যাঁ, অবশ্যই যদি আপনার পরিচিত হয়, আগে লেনদেন করে থাকেন, আপনার ওই ধরনের বিশ্বাস থাকে, তাহলে আপনি অনায়াসে লেনদেন করতে পারেন। আর আমার কথা সবার ভালো লাগবে বিষয়টা এরকম না, কারণ একজন সবার কাছে ভালো হতে হবে, ভালো হতে পারে, বিষয়টাও এরকম না। সবার কাছে ভালো নাও লাগতে পারে। যাদের কাছে আমার কথাগুলো খারাপ লেগেছে তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সত্য সবসময় তেতো হয়। তারপরও আমি চাই না আমার কথায়, কাজে, আচরণে মানুষ কষ্ট পাক, কারণ মানুষকে কষ্ট দেওয়ার মতো খারাপ কাজ এই পৃথিবীতে আছে বলে আমি মনে করি না। আপনার স্বভাব, চরিত্র, কথা বলার ধরন, চলাফেরা যাই হোক না কেন, দিন শেষে আপনি মানুষ এবং আমি মানুষ। আমরা প্রত্যেকে চেষ্টা করব আমার থেকে যেন কেউ কষ্ট না পায় এবং আপনার থেকেও যেন কেউ কষ্ট না পায়। তো ইনশাআল্লাহ ভালো মন্দ মিলিয়ে অনেক ধরনের কথাই বলছি। আমি পরিশেষে আবারও সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোনো ভুল হয়ে থাকে ইনশাআল্লাহ। আর যদি ছোট ভাইকেও মনে করে থাকেন, অনেকের আঙ্কেলের বয়স হয়ে থাকবো, অনেকের ভাইয়ের বয়স, অনেকের ফ্রেন্ডের বয়স, এক একজনের বয়সের তুলনায় অনেকের ছেলের মতো হয়ে থাকবো। তো যার যার অ্যাঙ্গেল থেকে ইনশাআল্লাহ সবাই আমার ভুলটা ধরে দেওয়ার চেষ্টা করবেন। যদি ভুল থেকে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী আপডেট যে ভিডিওগুলো আসবে ইনশাআল্লাহ সেই ভিডিওগুলোতে ইনশাআল্লাহ আমি আমার ভুলগুলো শুধরিয়ে নিয়ে আবার নতুন করে আপনাদের মাঝে কিছু দেওয়ার ট্রাই করবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, যার যার অবস্থান থেকে নিজের কবুতরগুলোর খেয়াল রাখবেন, সবার কবুতর সুস্থ থাকুক এই কামনা ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।